হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো হিরণকে নিয়ে। যে হিরণ এত সুন্দর একটা ভালো অ্যাক্টার হওয়ার পরও, এত ভালো মানের বড় অভিনেতা হওয়ার পরও আজ সে হারিয়ে গেল কেন? কিছু কারণের জন্য হারিয়ে গেল। এবং এর কথাটা আগে কেন বলছি, তার কারণ হচ্ছে যে এই হিরণ এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেরকম দেবদা জিদ্দাকে নিয়ে আমরা সবাই চর্চা করি বা পাবলিক চর্চা করে, সেরকম কিন্তু এখন হিরণকে নিয়ে চর্চা করছে। তো সেই কারণেই মনে হয় এসবিএফ তাদের সেই পুরনো একটা গান জামাই বদল, সেই জামাই বদলের একটি গান হঠাৎ আমি ইউটিউবে শুনতে পেলাম। তো গানটা যখন শুনছিলাম না, তখন হঠাৎ মনে পড়ে গেল যে এই সেই হিরণ যে দেব বা জিতের থাকতেও কিন্তু কম ছিল না। কিন্তু তার কারণ হচ্ছে যে হিরণ যখন তার বই যখন রিলিজ করেছিল, আশা করি মনে হয় ভালোবাসা ভালোবাসা বা নবাব নন্দিনী, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এই দুটো বই কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছিল। এবং দেব হিরণ এরা কিন্তু একসাথেই কিন্তু এরা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এসেছিল। কিন্তু আজ এরা বন্ধুত্ব থাকতে শত্রুতা হয়ে গেছে। এবং এইটাও গেল একটা অন্য দিক। কিন্তু সেখান থাকতে এ হেরে যাবার মানে এই টলিউড ইন্ডাস্ট্রিতে হেরে যাওয়ার কারণ হচ্ছে এ নিজের পায়ে নিজে কুড়ুল মারলো। আমার যতটা সম্ভব, যেটা আমার মনে হয় সেটা আপনাদের সঙ্গে বলছি, এর সব থাকতে যদি ভুল হয়ে থাকে, সেটা কিন্তু ওর পলিটিক্সে যাওয়াটা। কারণ কেন বলছি, হিরণ কিন্তু ভেবেছিল যে আমি পলিটিক্সে যাব, পলিটিক্সে গিয়ে আমি পলিটিক্সটাকে যেরকম সামলাবো সেরকম আমি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি, যে টলিউড ইন্ডাস্ট্রি, সেই রকমই সামলাবো। কিন্তু সে চেষ্টাও করেছিল, কিন্তু সে কিন্তু সেখান থাকতে পারেনি। 100-এর মধ্যে 100% কিন্তু সে পলিটিক্সের মধ্যে কিন্তু একদম মানে ঢুকে গেল। এবার ও যে কাম ব্যাক করবে, সেই কাম ব্যাক করার মতন কিন্তু একটা জায়গাও কিন্তু আজ ওর নেই। এবং ওর যে সিনেমাও করবে বা সিনেমার প্রতি যে ওর যে এতটা আগ্রহ আছে, সেইটাও কিন্তু ওর কথাবার্তা শুনে কিন্তু আমরা কিন্তু জানতে পারিনি যে ওর মধ্যে 100-এর মধ্যে 100% মানে বিশাল ইচ্ছা আছে, বিশাল আগ্রহ আছে। তো সেখান থাকতে ওকে যদি কাম ব্যাক করতে হতো, তাহলে হয় দেবদা বা জিদ্দা এদের বা অঙ্কুশ এদের সঙ্গে কিন্তু কাম ব্যাক করতে হতো। তবে দেবের সঙ্গে তো কাম ব্যাক করবে না। তার কারণ হচ্ছে যে আমরা বারবার দেখেছি দেবকে অনেক রকম ভাবে ও আক্রমণ করে। তো সেখানে দেবের সঙ্গে তো কাম ব্যাক করার মতন তো সেই জায়গাটা নেই। তবে একটা কথা বলবো যে এত ভালো অভিনেতা, এত সুন্দর অভিনেতা যখন এইরকম ইন্ডাস্ট্রি থাকতে যখন হারিয়ে যায় না, তখন সত্যি কথা বলতে আজ কিন্তু খুবই খারাপ লাগে। আজ হিরণকে যে জায়গায় আমরা দেখি না, এই জায়গাটা থাকতে সত্যি কথা বলতে দেখতে আমাদের কারোরই কিন্তু ইচ্ছা করে না। কিন্তু মানে যারা সত্যিকারের সিনেমা প্রেমীদের কথা বলছি, আদার্স কোনো মানে প্রফেশনের বলছি না, যারা সিনেমা প্রেমী আছে না, তাদের কিন্তু এই হিরণকে কিন্তু সত্যি একটা সময় কিন্তু মানুষ কিন্তু একে ভালোবাসতো। কিন্তু আজ সেই নিজের ভালোবাসাটা আজ সে কিন্তু নিজেই হারিয়ে ফেললো, নিজের দোষে কিন্তু। এবং সবসময় উল্টো পাল্টা কমেন্ট, উল্টো পাল্টা এর জন্য কিন্তু আজও কিন্তু নিজের পায়ে কিন্তু নিজের কুড়ুল মারলো। তো যাই হোক, সেটা তার নিজের মতামত। তো চলুন, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বোতামটা অবশ্যই প্রেস করে দেবেন। তার কারণটা হচ্ছে যে আমি যখন ভিডিওগুলো আপলোড করবো, সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।